হ্যালো, সবাই কেমন আছেন? আপনারা যারা জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে চিনতেন, রবার্ট মুগাবে ছিল জিম্বাবুয়ের একজন স্বৈরশাসকও বলতে পারেন যে জিম্বাবুয়ে স্বাধীন হওয়ার পরে উনি সবচেয়ে বেশি সময় ধরে শাসন করছে। তো উনি জিম্বাবুয়ের অনেক কিছু পরিবর্তন করছে, যে অনেক এই ব্ল্যাকদের এডুকেশন, তারপর ব্ল্যাক অ্যান্ড হোয়াইটদের মাঝে যে বিভেদ, এই ধরনের অনেক কিছু করে নিতে পারেন। তবে উনার খুব সুন্দর একটা কথা আছে। কথাটা হলো যে, "হাউ ক্যান উই কনভিন্স আওয়ার নেক্সট জেনারেশন দ্যাট এডুকেশন ইজ দ্য কি টু সাকসেস ওয়্যার উই আর সারাউন্ডেড বাই পুয়ার গ্র্যাজুয়েট অ্যান্ড রিচ ক্রিমিনাল।" এই জিনিসটা কিন্তু শুধু জিম্বাবুয়ের উদাহরণ নয়, এটা কিন্তু সব জায়গার জন্যই। যে উনি এভাবেই বলছে যে আমরা আসলে আমাদের পরবর্তী জেনারেশনকে ঠিক কীভাবে কনভিন্স করব, যেখানে আমরা চারদিক থেকে শুধুমাত্র গরিব গ্রাজুয়েটসদের দেখি এবং আমাদের আশেপাশে রিচ ক্রিমিনালদের দেখি। মানে কীভাবে কনভিন্স করবো যে এডুকেশনই আসলে সফলতার চাবিকাঠি। যাই হোক, আসলে এটা শুধুমাত্র জিম্বাবুয়ের জন্য না, এটা বাংলাদেশ এবং সকল জায়গার জন্য। হ্যাঁ, অবশ্যই শিক্ষা আপনাকে একটা প্রজ্ঞা এবং উইজডম দেয়। তবে যারা খুব সহজে টাকার সাথে আপনার শিক্ষা এবং সম্মানকে পরিমাপ করতে চায়, তাদেরকে কখনোই বোঝানো সম্ভব না। আর এটা কখনো ঠিক করা সম্ভব না। কারণ এই বেসলাইন শিক্ষা আপনাকে মূল্যবোধ তৈরি করে, এটা কখনো টাকা তৈরির মেশিন না। কারণ আপনি একই শহরে দেখবেন যে অনেকে রিক্সা চালিয়ে বা অন্য কিছু করেও একজন গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট থেকে অনেক বেশি ইনকাম করছে। কিন্তু এই ইনকামের মানেই কিন্তু তার ভিতরে সেই প্রজ্ঞাটি নেই, অর্থাৎ যেটা আপনার ভিতরে আছে। তাই রবার্ট মুগাবের এই কথাটা আমার কাছে মনে পড়ল। উনি যদিও অনেক আগে মারা গিয়েছেন, আপনারা ওনার হিস্ট্রি পড়তে পারেন। জিম্বাবুয়েতে লং টাইম ধরে থাকা একজন প্রেসিডেন্ট, যিনি আসলে অনেক কিছু পরিবর্তন করেছেন জিম্বাবুয়েতে, এবং একনায়কও ছিলেন বটে, এবং অত্যাচার অনেক নিপীড়নও করেছেন। যাই হোক, কথাটা সুন্দর, তাই ভালো লাগলো, শেয়ার করলাম। ধন্যবাদ।